শরীফপুর আলিম মাদ্রাসার যে সমস্ত ছাত্রদের ভর্তি পাশ করে গেছে, ঢাকা আলিয়া, তামিল মিল্লাত এবং কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রখ্যাত নাম করা প্রতিষ্ঠানে এখানে সময় গাইস, আমাদের গন্তব্য ছিল বহুদূর, তাই ঘুরতে ঘুরতে চলে এলাম জামালপুরের শরীফপুর। তো শরীফপুরে এসে আমরা একটি মাদ্রাসার প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করব। সেটি হলো শরীফপুর আলিম মাদ্রাসা, স্থাপিত 1986 খ্রিস্টাব্দ। তো আমরা এই মাদ্রাসারই প্রতিবেদন আপনাদের সামনে প্রকাশ করব। এই মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত হয়। তো এখানে প্লে থেকে শুরু করে আলেম পর্যন্ত অত্যন্ত দক্ষভাবে সুশিক্ষিত এবং ভালো শিক্ষক মণ্ডলী দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয়। দেখাও নুরানি বিভাগ, এটি হলো নুরানি বিভাগ। ওখানে ছেলে মেয়েগুলো ছুটিতে রয়েছে। তো আমরা পর্যায়ক্রমে আপনাদের ছবি দেখাবো। আমরা চলুন দেখে আসি মাদ্রাসার ভিতরে। আমরা এক সাইড থেকে দেখে আসি। মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে অনেক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত। এটা হলো শিক্ষক মিলনায়তন, যেখানে শিক্ষক শিক্ষিকারা পাঠদান শেষে ওনারা এখানে বসে। তো এটা হলো অফিস সহকারী কক্ষ এবং এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে উপাধ্যক্ষের কার্যালয়, উনি হলেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। হ্যাঁ, ওনার কক্ষ এটা। আমরা এখন কথা বলবো শরীফপুর আলেম মাদ্রাসার একজন শিক্ষক, ওনার সাথে কথা বলবো। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার পাঠদান বিষয়ে কেমন পাঠদান হয় সে বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ভালো হয়। আমাদের পাঠদান সকাল 10টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত চলে, রেগুলারই চলে। মাঝে মধ্যে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থাকলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। এছাড়া রেগুলারলি আমাদের সকাল 10টা থেকে কার্যক্রম শুরু হয়, 4টা পর্যন্ত চলে, নিয়মিত পাঠদান চলে যায়। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। গাইস, আমরা এখন কথা বলবো শরীফপুর আলেম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল স্যার জনাব মোহাম্মদ ওমর ফারুক স্যারের সাথে কথা বলবো। চলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কেন আপনার মাদ্রাসায় তাদের বাচ্চাদেরকে ভর্তি করব, কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং কি ধরনের সুযোগ রয়েছে, শিক্ষক শিক্ষিকা মন্ডলীরা কি ধরনের পরিশ্রম করে বাচ্চাদের পিছনে। প্রতিষ্ঠানটি বললাম যে 1986 সাল থেকে পর্যন্ত হাটের বাবুগড়ি পর্যন্ত আসছি। 2022 সাল থেকে আমরা নুরানি শাখা খুলতে পেরেছি। প্লে থেকে এ পর্যন্ত ক্লাস 3 পর্যন্ত আমরা নুরানি খুলছি এবং অত্র প্রতিষ্ঠানের দাখিল ভোকেশনাল শাখা আছে। আলেম শাখা আমরা 17 সালে পেয়েছি এবং স্বীকৃতি পেয়েছি 24 সালের আমরা অত্র মাদ্রাসা আলেমের স্বীকৃতি পেয়েছি। সে বিষয়ে আমি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলছি, এই অত্র এলাকার ভিতরে শরীফপুর আলিম মাদ্রাসার যে সমস্ত ছাত্রদের ভর্তি পাশ করে গেছে, ঢাকা আলিয়া, তামিল মিল্লাত এবং কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রখ্যাত নাম করা প্রতিষ্ঠানে এখান থেকে পাশ করে তারা ওখানে ভর্তি হয়েছে। তো যেহেতু অত্র প্রতিষ্ঠানটি গত 15 সালে ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে 11তম স্থান আমরা পেয়েছি এবং প্রত্যেক পরীক্ষায় পাবলিক পরীক্ষায় ফলাফল সন্তুষ্টজনক। সেই হিসেবে আমি অত্র এলাকা সহ যারা জামালপুরবাসী রয়েছেন এবং যারা দাখিল পাস করছে এবার সকলকে অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের জন্য ভর্তি হয়ে প্রতিষ্ঠানের ধারাবাহিকতা যেন রক্ষা করার জন্য সার্বিক সহায়তা আমি সকল গার্জেন এবং ছাত্রদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ স্যারকে। আজ এ পর্যন্তই জামালপুরের শরীফপুর আলেম মাদ্রাসা থেকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ 93 পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।